দুনিয়ার সবচেয়ে সহজ মজাদার নাস্তার রেসিপি। হঠাৎ বাসায় মেহমান আসলে মাত্র 10 মিনিটে মজাদার এই নাস্তার রেসিপিটি তৈরি করে নিন। আমার বাসায় হঠাৎ করে মেহমান এসেছে, বাসায় কিছু ছিল না, ছিল মাত্র 2টি ফেলে দেয়া কলা। এই কলা দুটি দিয়ে বুদ্ধি কাটিয়ে মজাদার এই নাস্তার রেসিপি তৈরি করে ফেললাম। আপনারা যদি সম্পূর্ণ রেসিপি দেখেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন দেখে নেই দুনিয়ার সবচেয়ে সহজ মজাদার নাস্তার রেসিপি মাত্র 10 মিনিটে কিভাবে তৈরি করছি। মজাদার নাস্তার রেসিপি তৈরি করার জন্য প্রথমেই প্যানের মধ্যে 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1.5 কাপ পানির মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। পানি এবং চিনিগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব। পানি এবং চিনি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে চুলার হিট বন্ধ করে দিব এবং চিনি পানির এই মিশ্রণ খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। এখানে আমি 2টি কলা নিয়েছি, দেখতে পাচ্ছেন কলাগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। একটি ভেজিটেবল গ্রেটারের সাহায্যে কলাগুলোকে গ্রেট করে নিচ্ছি। এরকম পাকা কলা কিন্তু আমরা ফেলে দিই। পাকা কলা ফেলে না দিয়ে মজাদার এই নাস্তার রেসিপিটি মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। এই নাস্তার রেসিপি দিয়ে মেহমান আপ্যায়ন করতে পারবেন। এছাড়াও আপনারা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে ঝটপট দিতে পারবেন। এই রেসিপি তৈরি করে আপনারা 15 দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কলা ভেজিটেবল গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও কলা খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। তো কলার সাথে দিয়ে দিব 2 কাপ পরিমাণ ময়দা। তো প্রথমে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি, পরবর্তীতে আরও ময়দা অ্যাড করব। তো টোটালি আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা অ্যাড করব। তো 2 কাপ পরিমাণ ময়দা এবং 2টা কলার সাথে যেই চিনি পানি জাল করে নিয়েছিলাম সেই চিনি পানি অল্প অল্প করে মিশিয়ে পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে উপাদানগুলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। হ্যান্ড উইক্সের সাহায্যে বেশ কিছুক্ষণ সময় উপাদানগুলোকে মিশিয়ে পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। তো ব্যাটারের ঘনত্ব কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আপনারাও ঠিক এভাবেই একটি ব্যাটার তৈরি করে নেবেন। তো এই পর্যায়ে চলে এসেছি কিচেনে। চুলার উপরে প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেল গরম করে নেওয়ার পর এই গরম তেলের মধ্যে একটি চামচ দিয়ে দিচ্ছি। চামচটাকে বেশ কিছুক্ষণ সময় তেলের মধ্যে রেখে দিব, এর ফলে চামচটাও কিন্তু গরম হয়ে যাবে। তো এভাবে এই চামচের মধ্যে আমি আগে থেকে তৈরি করে নেওয়া ব্যাটার একটি চামচের সাহায্যে এভাবে চামচের মধ্যে ঢেলে দিচ্ছি। তো এভাবে দিলে পিঠাগুলোর শেপ খুব সুন্দর আসে। আপনারা চাইলে সরাসরি তেলের মধ্যেও চামচ দিয়ে দিতে পারেন, তবে প্রত্যেকটা পিঠার সমান শেপ আসার জন্য আমি এই চামচটা ব্যবহার করেছি। এর ফলে পিঠাগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন এক এক করে আমি চামচের মধ্যে সব ব্যাটার দিয়ে পিঠা তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার হিট আমি মিডিয়াম হাই হিটে রেখেছি। মিডিয়াম হাই হিটে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। পিঠাগুলোর এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন কাঁটা চামচের সাহায্যে পিঠাগুলোকে আমি উল্টে দিচ্ছি। তো পিঠাগুলোকে উল্টে পাল্টে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। তো চুলার হিট মিডিয়ামে রেখে আপনারা এই পিঠাগুলোকে ভেজে নেবেন। তো দেখতে পাচ্ছেন পিঠাগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, আমি কাঁটা চামচের সাহায্যে পিঠাগুলোকে উল্টে দিচ্ছি। তো এভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। পিঠাগুলোর 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তো পিঠাগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন আমি একটি স্ট্রেনারের সাহায্যে তেল ঝরিয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে মাত্র 10 মিনিটে ঝটপট মজাদার নাস্তার রেসিপি তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কতটা ফুলকো হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ইয়াম্মি। খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট মজাদার এই নাস্তার রেসিপিটি তৈরি করে অতিথি আপ্যায়ন করতে পারবেন। এছাড়াও আপনারা সকাল বিকেলের নাস্তায় বাচ্চাদের টিফিনেও এই রেসিপি তৈরি করে দিতে পারবেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের ধন্যবাদ জানাবো। তো আজ এখানে বিদায় নিচ্ছি, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।